অতএব যে নাফরমান ফজরের নামাজ পড়ে না, এই অপদার্থ আল্লাহ তাআলার বান্দা হিসাবে আল্লাহ গণার ধরে যাবে না, জানো পিতা থাকবে না। ভাতের দরকার হলে ভাত খাইস, পেশাবের দরকার হলে পেশাব করিস, ঘুমের দরকার হলে ঘুম যাইস, হ্যাঁ যৌন চাহিদা পূরণের দরকার হলে চাহিদা পূরণ করিস, কোনো অসুবিধা নাই বেটা। নাফরমান এগুলো আমি কুকুর বিড়ালেরও পূরণ করি, গরু ছাগলেরও পূরণ করি, আর তোরও করুন যা। গরু ছাগল কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে, ঠিক আছে জানোয়ার তুইও করে থাক। হ্যাঁ হ্যাঁ, এজন্য এটা গুরুত্বপূর্ণ। পরে আল্লাহ তাআলা বান্দার কাতারেই রাখে না যার কপালে গোলামীর সিজদা নাই। এজন্য প্রিয় ভাই, ফজরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের নামাজ। ফজরের নামাজ মুমিনের নামাজ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা, নবীজি বলছেন দুইটা নামাজ পড়া যারা মুনাফিক তাদের জন্য কঠিন, একটা হলো এশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। জুমার নামাজ না, ফজরের নামাজ। ফজরের নামাজ পড়া মুনাফিকের জন্য কঠিন, এশার নামাজ পড়া কঠিন। এজন্য হযরত বলে মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে। বুঝছেননি বাংলা কথাটা? মুমিন মুসলমান ফজর ছাড়তে পারে না, মুনাফিক ফজর পড়তে পারে না। এজন্য প্রিয় বন্ধু মনে রাখেন, শুক্রবারে জুমার নামাজ পড়তে আইসা আপনি কেন আসেন? আপনি বুঝাইতে চান যে আপনি মুসলমান? সারা সপ্তাহ এক ওয়াক্ত নামাজ পড়েন না, শুক্রবারে আপনি বুঝাইতে আইছেন মসজিদে আপনি মুসলমান। কিত্তেন আইছেন? আপনি মুসলমান বুঝানোর জন্য শুক্রবারে আসার তো দরকার না, আপনার না ভোটার আইডি কার্ড আছে তো আর কি? এই ফালতু কিত্তে গাইলা? আরে না ফরমান, কেন আসলি না ফরমান? তোর না ভোটার আইডি কার্ড আছে বেটা, তোর না জন্ম নিবন্ধন সনদ আছে, আমরা জানি তো তুমি মুসলমান, ছাড়ছে তো জানি বেটা, এটা কিত্তা বুঝাইতে আইছো তুমি? আমরা জানি তুমি মুসলমান, তোমার ইমানদারের মুসলমানদের কবরস্থানে দাফন দেব, সমস্যা নেই। শুক্রবারে আইয়া বুঝাইবার দরকার নেই। আর যদি কেউ বলেন না হুজুর আমি আমনে করে বুঝানোর লেগে আসি নাই, শুক্রবারে আল্লাহর হুকুমের জন্য আসছি, তাহলে আল্লাহর হুকুম আসরের নামাজে আসেন না কেন? মাগরিব পড়েন না কেন? এশার নামাজ পড়েন না কেন? ফজরের নামাজ পড়েন না কেন? সারা সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন না কেন? কি খবর নাফরমান? এই বেনামাজি, বেশরম, নির্লজ্জ, বেহায়া বেটা, বেহায়া বেটা, বেহায়া বেটা, বেহায়া, বেহায়া, অসভ্য, বেনামাজি, অসভ্য, বেনামাজি, অসভ্য বেটা, বেনামাজি, বেহায়া বেটা, নির্লজ্জ বেটা, জন্তু জানোয়ারের স্বভাব এটা বেটা, শুধু খায় আর ঘুমায় আর পেশাব পায়খানা করে আর যৌন চাহিদা পূরণ করে। জানোয়ারের আখলাক ইনসানের আখলাক হইতে পারে না। ইনসান তো আল্লাহ বানাইছে গোলামির জন্য, ইনসান তো আল্লাহ তাআলা বানাইছেন সেজদার জন্য। सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। আল্লাহ বলছে বান্দা তাম দুনিয়া তোর জন্য, বান্দা খা, বান্দা তুই শুধু আমার জন্য। तू सिर्फ मेरे लिए, তুমি শুধু আমার জন্য। सारे दुनिया तेरे लिए, তাম দুনিয়া তোমার জন্য, তোমার জন্য বান্দা ভোগ করো দুনিয়া, কোনো মানা নেই, তোমার জন্যই তো বানাইছি বান্দা। তুমি আমাকে বললা কেন? আমাকে বললা কেন? জন্য খুব মনে রাখবেন, হ্যাঁ, আখলাকের নাম মানুষ, আখলাকের নাম মানুষ। যার আখলাক নাই সে মানুষ নয়, যার চরিত্র নাই সে মানুষ। আখলাকের নাম মানুষ, দিলের সৌন্দর্যের নাম মানুষ, অন্তরের পবিত্রতার নাম মানুষ।
তাকে বলে মানুষ। শুদ্ধ কথা বললে হয়, কথা তো শুদ্ধ, মুতে তো খারাইয়া। কথা বোঝেন না? কথা তো কয় শুদ্ধ, মোবাইলে তো সারা রাত উলঙ্গ ছবি দেখে। কথা তো এমনি শুদ্ধ। কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন? কিছু খাবেন আঙ্কেল? আঙ্কেল একবার ঘুরতে লাগে। আরে বাপরে, বাটফার বাটফার। কথা তো কও এত সুন্দর, আমি যে চুরি করো, দুর্নীতি করো, এক খোঁচা দিয়ে 3 কোটি টাকা মাইরা দাও, পারো না দেশটা কি লেখাইয়া ফেলাও। ফরমান কিসের শুদ্ধ মানুষ? যার আখলাক নাই সে মানুষ কিসের? রবের সাথে যার সম্পর্ক নাই ওই আবার কিসের মানুষ? এজন্য চরিত্রের নাম মানুষ, আখলাকের মানুষ। দিল যার অপবিত্র, গুনাহের কালিমায় যার অন্তর অন্ধকার আছে, বিশ্বাস করো ভাইয়া বাপ, সে মানুষ, সে মানুষ। এজন্য আমরা যেন প্রত্যেকেই ভুল না করি, প্রত্যেকেই ভুল না করি। এত নওজোয়ান মাশাআল্লাহ, এত রাত পর, এত রাতে আপনারা বসছেন। নওজোয়ান ভাই তোমরা বসছো ভাইয়া, হাজার মুবারকবাদ, কোটি মুবারকবাদ। আমি যদি কলিজা খুলে দেখাইতে পারতাম, আমার জিন্দেগির সবচেয়ে বেশি খুশি মুসলমানের নওজোয়ান। এখন সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ কিশোর তরুণ নওজোয়ান ব্যাপকভাবে আল্লাহর কথা শুনতেছে, ওয়াজ শুনে মাশাআল্লাহ। এটা ভালো দিক, আপনি অপেক্ষা করেন ইনশাআল্লাহ, 10 বছর অপেক্ষা করেন। আমরা বলতে থাকি মালিকের দয়া, আমি বলি আর যিনি বলেন, আল্লাহর কথা বলতে থাকুক, হতে থাকুক, ইনশাআল্লাহ বাংলাদেশের দৃশ্যপট বদলে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কোন সময় হকের পতাকা, লক্ষ কোটি কোটি নওজোয়ান আল্লাহর দিকেই ফিরে আসতেছে। গুনার মধ্যে মজা না, মোবাইল টিপতে টিপতে কোডি মোডি শেষ, এখন আর মজা নেই। আমি তো দেখি আলহামদুলিল্লাহ অনেক যুবক এখন আর গুনার মধ্যে কোনো মজা পায় না। নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকী দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে এখন আর বিরক্ত, আর ভাল লাগে। সেজদার মধ্যে শান্তি আছে ভাইয়া, গোলামির মধ্যে শান্তি আছে। এক সেজদা দিয়ে দেখো আল্লাহর আরশ কাইতে হবে। আল্লাহ বলবে, যুবক তুই আমার সেজদা দিলি, যা আমি ওয়াদা দিলাম হাশরের ময়দানে আমার আরশে তোরে ছায়া দেব। এই স্টেজে বসাবো, স্টেজে বসাবো। যুবককে আল্লাহ বলছে, নবীজির হাদিস, শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহর ইবাদতে যৌবনকাল ব্যয় করেছে, আল্লাহ তাআলা তাকে আল্লাহর আরশে ছায়া দান। তার মানে স্টেজে বসাবো, স্টেজে বসাবো। আর বাকিগুলো দেখে পড়ছে কিরিয়াতে দিয়ে আমগা লাগা, এই কিরিয়াতে তো বুড়ি সঙ্গে পেতে না, পেতে দিয়ে স্টেজে বলছে, কিরে নাই মা, এতে কেউ না দোস্ত সেদিন আর নাই, না না আমরা তামাশা মনে করছে, আমি অনেক কষ্ট করছি, গুনার নাফরমানের স্রোতে আমি আল্লাহরে রাজি করে রাখছি, বহুত কষ্ট হচ্ছে, বহুত কষ্ট হচ্ছে, বহুত কষ্ট হচ্ছে। ঘরকে ঘর, হাতকে হাত মোবাইল, ঘরকে ঘর টেলিভিশন, এর মাঝখান দিয়ে বেঁচে থাকতে কষ্ট হচ্ছে। আজকে একজন বড় ডাক্তার দেখছি আমাদের কুমিল্লা, বড় ডাক্তার, ডাক্তার সাহেব খুব দিনদার, আল্লাহওয়ালা, দাওয়াত তাবলীগের সাথী, আমাদের ওয়ালা আমাদের সাথে আছেন। বলতেছে ছোটবেলার থেকে বাবার এমন কঠোর পরিবারে বড় হয়েছি হুজুর, ছোট্টবেলার থেকে কোনোদিন টেলিভিশন কোনোদিন দেখিনি, ঘরে কোনোদিন ঢুকায় বাবা। অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ দ্বীনের উপরে কষ্ট করে এখনো মজবুতির সাথে টিকে আছে। ইসলাম হারায় নাই, কোরআন হারায় নাই বন্ধু, এবং হারাবেও না ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিন ইসলামের জমিন, এটা কোরআনের জমিন, এটা কালেমার জমিন। এটা ওই সমস্ত বেঈমান 110 কোটি কিংবা 130 কোটির ধমক দিলে আমরা 2 পয়সাও গনি না বেটা, 2 পয়সাও।
ইন্ডিয়ার ওই বেঈমান আমরা গণা তো ধরি না, আমরা ধমক দেয় পেঁয়াজ বন্ধ করে দেবে, পেঁয়াজ তার আব্বার, আলু বন্ধ করে দিবে তার বাপের আলু। হ্যাঁ, পেঁয়াজ মোদির আব্বার, তোর বাপের পেঁয়াজ বেটা, তোর বাপের আলু তোর বাপের বেটা। ধমক দেশ বেটা, পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে, হসপিটাল চিকিৎসা বন্ধ করে দিবে। আর আমরা বইয়ে বেশি আমাদেরকে খাবারের ভয় দেখা। আমরা তো স্পষ্ট কথা বলতে পারি, মুসলমান তোদেরকে যিনি খাওয়ায়, তোদেরকে পেঁয়াজ রসুন আলু ভাত মাছ চাল ডাল, তোদের ওই 130 কোটি বেঈমানকে যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ, আমার আল্লাহ বেটা। আরে বেঈমান, তোর কি, তোর মুক্তি ছাড়া তোদের আছে কি? তোদের আবার বেটা ওই আল্লাহ তো আমার আল্লাহ। কার আল্লাহ বলেন? আমার আল্লাহ খাওয়ায় তোদেরকে বেটা, আমারে দমন দেয়। পাগল কোথাকার, বেওকুফ, কাকে ধমক দাও? 110 কোটি 130 কোটি কোনো সংখ্যা না, মুমিনের সংখ্যা কেবল একজন, তিনি আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। প্রিয় বন্ধুর সন্তান, আমার ছেলে, আমার বাপ, আমার বন্ধু, আমার নওজোয়ান, আমি মনে করাই দিলাম নওজোয়ান, আমি থাকি বা না থাকি, হাজারো লাখো ইমানদার কোরবান হয়ে যাক প্রয়োজনে, এটা মনে রাখো যুবক, সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে, সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আগামীর সম্ভাবনা ইসলামের সারা বিশ্ব জুড়ে, কালেমার হকের, এটাই সত্য, এটাই সত্য। 54 বছরের জালেম স্বৈর শাসক, 54 বছর বাপ ফুত মিলে ইসলামের গুরুত্বপূর্ণ অসংখ্য নবীর স্মৃতিধন্য আল্লাহ রসুলের অসংখ্য ভবিষ্যৎবাণীর সমৃদ্ধ দেশ সিরিয়ার মধ্যে 54 বছর বাপ ফুত দুই জালেম জুলুমের শাসন কায়েম করে রাখছিল। কি পরিমাণ নারীকে ধর্ষণ, বেইজ্জতি, নির্যাতন করেছে, কত লক্ষ মুসলমানের রক্তে জমিন ভাসায় দিছে। এই 54টা বছরে বাপ ফুত দুইজনে মিলে আলহামদুলিল্লাহ গত 8 ডিসেম্বর ইমানদারের আঘাতে, মুজাহিদিনদের হামলায় ওই নাফরমান জালেম শাসক আবারও 8 ডিসেম্বর ওই জালেম পলাইছে। শুনছেন? নতুন উইকেট পড়ছে তো, শুনছেন? 8 ডিসেম্বর নতুন উইকেট পড়ছে, ইতিমধ্যে 2 উইকেট পড়ে গেছে। 5 আগস্ট 1 উইকেট পড়ছে, 8 ডিসেম্বর 2য় উইকেট পড়ছে। 2024 সাল উইকেট পড়ার বছর। এবছর বোলিং ভালো হয়েছে। হ্যাঁ, ইনশাআল্লাহ 2 উইকেট যেহেতু পড়ছে, আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। আগামীর উইকেট নেতানিয়াহু, ইসরায়েলের ওই কুত্তা পড়ে যাবে ইনশাআল্লাহ। ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী বেঈমান, ওই উইকেটটা পড়বে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে। অপেক্ষা করার জন্য কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে, ইমানদারের বিজয় হবে, প্রতি ফোঁটা রক্তের শহীদের খুনের বিজয় হবে ইনশাআল্লাহ। কোন সন্দেহ। নষ্ট হইও না যুবক, একটু সহ্য করো, একটু ধৈর্য ধরো। কালেমার পতাকা তোমার হাতে উড়বে ইনশাআল্লাহ, মাহাদির পতাকা তোমার হাতে উড়বে ইনশাআল্লাহ। তুমি হিম্মত করো। নারীর ফান্দে, মোবাইলের ফান্দে, অস্থির ছবির ফান্দে, অসৎ বন্ধুর ফান্দে নষ্ট হইও না বন্ধু আমার, বাপ আমার। আমি হাত জোর করে বললাম, আমি আমার ছেলেকেও বলছি, বাপ বাপ দুইজনে আল্লাহর জন্য প্রয়োজনে, আমি মরবো নয় তুই মরবি, কিন্তু কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কোন সন্দেহ। আমি সমস্ত যুবকের কাছে অনুরোধ করছি, ভাই নষ্ট হইও না, ভাই নষ্ট হইও না, চরিত্রহীন হইও না ভাইয়া, আখলাক বরবাদ করো না। এত নারী তোমার লাগবে না ভাইয়া, এত নর্তকী তোমার দরকার নাই। কেন জীবন শেষ করে দিচ্ছ? তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা নিজের হাতে নিজের বরবাদ করে দিচ্ছ ভাই। অনর্থক জিন্দিগিটা শেষ করে দিল। কি কারণ ছিল? কেন নামাজ পড়ো না? শরীর সুস্থ, শরীরের মধ্যে সমস্ত সক্ষমতা আছে, কেন পড়লা না ভাইয়া? এত নারী, এত ছবি, এত উলঙ্গ নাচ, সারা রাত অশ্লীল দৃশ্য দেখে শেষ পর্যন্ত অর্জন কি? বাপ কি পাইলা এই পর্যন্ত?
শরীরের কি উপকার হইল, যৌবনের কি উপকার হইল, দুনিয়ার বা কি লাভ হলো, আখিরাতের বা কি লাভ। একদিন বেলা শেষে ফিরে দেখবা কিচ্ছু নাই, বন্ধুও নাই, শরীরও নাই, যৌবনও নাই, শরীরের ক্ষমতাও নাই, আখিরাতও নাই, কবরও নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সব ধোঁকা, সব ধোঁকা, সব ধোঁকা। এই জন্য বাপ, আমরা প্রত্যেকে এটা মনে রাখতে, কারো ধমকে ইনশাআল্লাহ বাংলাদেশের এই জমিন ইমানদারের জমিন, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ আমরা কোনো বেঈমানের হাতে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। সুজা ইনশাআল্লাহ, সবার আগে ইনশাআল্লাহ ইমানদার নওজোয়ান এই বাংলাদেশের জমিন পাহারা দেবে ইনশাআল্লাহ। ভারতের এই সমস্ত ধমক, হ্যাঁ গো, দেশে হাসপাতাল, আমরা দেশের ইমানদার ডাক্তার আছে, আমাদের দেশে পর্যাপ্ত হসপিটাল আছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, কোনো কিছুর। আল্লাহ থাকতে বান্দার আবার পেরেশানি কি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন। আমি সমস্ত যুবকদের কাছে অনুরোধ করছি, আগামীর ইসলাম তোমাদের হাতে, আগামীর কালেমা তোমাদের হাতে, হকের ঝান্ডা তোমাদের হাতে। খুব দ্রুতই ইমাম মাহদি এবং দাজ্জালের লড়াই হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। এবং মাহদির পক্ষই জিতবে, বেঈমানের পক্ষ দাজ্জালের পক্ষই হেরে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা দেখি ইনশাআল্লাহ, আলোর মতো দেখা, এটা বুঝাই যায়, এটা বুঝাই যায়। তো এই জন্য বললাম, আমাদের এই জিন্দেগি শেষ হয়েই যাবে, আমরা মরেই যাব, হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব, সুখের মরণ হবে, দুঃখেরও মরণ হবে। আল্লাহ তাআলা বলছে এই আয়াতগুলোতে, বান্দা বিশ্বাস করো, বান্দা তুমি যেই দুনিয়া নিয়ে খুব ব্যস্ত, এই দুনিয়া নিয়ে তুমি খুব মজা পাইয়া লাইছো, না বান্দা বিশ্বাস করো আমি এটা রাখবো না, তুমিও থাকবে না, দুনিয়াও থাকবে। তোমারও মৃত্যু হবে, গোটা সৃষ্টিরও মৃত্যু হবে। তোমার মৃত্যুরে মৌত বলে, গোটা সৃষ্টির যেদিন মৃত্যু হবে সেটাকে কিয়ামত। একদিন গোটা সৃষ্টির মৌত হবে। এই আল্লাহ বলেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, সাবধান বান্দা, মনে রেখো একদিন এই জমিন, এই গোটা সৃষ্টি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।